الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك الله أكبر وهي سبحانك فقنا عذاب النار الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر الله أكبر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر صدق الله العظيم. السلام عليكم. وعليكم السلام আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে
তেলাওয়াত শুনলাম। এখন আমাদের আজকের এই ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব বিক্রমপুরী ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। তিনি তো আসলে নূর ইসলাম শব্দের অর্থ হল ইসলামের আলো। আল্লাহ তাকে ইসলামের আলো হিসেবে কবুল করেছেন। আমাদের মাঝে সেই আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইকে তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله شرفا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع. صلوا عليه وآله. সম্মানিত মুক্তার পর্দার আড়ালের অসংখ্য মহাবন্ধা, আজকে মাহফিলে আমন্ত্রিত এবং আগত এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ, আমার মুরব্বিয়ান আযম, মুসলিম তাওহীদি জনতা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় ভালো নাই? ভালো আছো সবাই? সবাই আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার জিজ্ঞেস করছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সম্মানিত প্রোগ্রামে আসার অবসর তৌফিক দান করেছেন। আমাদের ঝিনাইদহ জেলাধীন আলিশা দিনাজপুর আজকে এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। সকলে বলছে আমিন। আওয়াজ করে বলছে আমিন। যাকে উদ্দেশ্য করে আজকে আমাদের মাহফিল, আমাদের আপনারা সবার পরিচিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের
অফিস সহকারী মোহাম্মদ আউয়াল সাহেব, তার আম্মা মাগফিরাত, তার আম্মা মরহুমা ফাতিমা বেগম এর মাগফিরাত কামনায় আজকে মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। আমিন। আমার আম্মা জান ফাতিমা বেগম, উনি আলহামদুলিল্লাহ আমার সাথে কথা হয়েছে, আউয়াল সাহেব উনি বললেন হুজুর আমার আম্মা বাড়িতে থাকে, আপনার ওয়াজ অনেক শুনছেন। তো আমাকে একদিন বলেছেন যে এই নুরুল ইসলাম ইসলামপুরি এই ছেলেকে আমার এই প্রোগ্রামে এনে দিতে হবে। আউয়াল সাহেবকে এই কথা আমার আম্মা বলেছেন। যাই হোক, আমার আম্মাকে আমার সরাসরি দেখার পর সৌভাগ্য হলো না, আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছেন। আমি আউয়াল সাহেবের আমার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল সাহেবের আমার জন্য সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা আউয়াল সাহেবের আম্মা কবরকে জান্নাতের বাগান বানাতে সকল খুশি আমিন। আল্লাহ তাআলা আউয়াল সাহেবের আম্মার জিন্দেগির গুনাহ কথাগুলো মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আম্মার কবরের সমস্ত আঘাত মাফ করে সকল খুশি আমিন। আউয়াল সাহেবের আব্বা বলতে আছেন আমাদের পাশেই বসা, তো আমি ওনার জন্য ইনশাআল্লাহ হায়াত তৈরি করব সেটা বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কষ্ট দেখে আমার করা কষ্ট দিয়েছে। তারপরে আল্লাহ সাহেব আছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাকরিতে বরকত দান করে সকল খুশি আমিন। সবার জন্য দোয়া করেছি, আজকে যারা মাহফিলে এসেছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আমি সবাইকে জিজ্ঞেস করছি আপনারা ভালো আছেন, কিন্তু একজন আমার জিজ্ঞেস করছি, ঠিক না? আমি তিনজন জানি ওরা আসছি, কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করি আপনার মনে জড়িত হবে, আমি তো বুঝতে পারছি নাকি আপনারা এগুলো দাঁড়ায় আসলে যে আসতেছেন লোক থাকলে কি সামনে আসতেছে না? একটু টাকা রাখতে হবে সবাই মনে করতে হ্যাঁ ঠিক আছে ভাইজান, মনিটরগুলোকে রিভাব দিয়ে দেয় আর মাইকটা স্ট্রং করুন, চালানো থেকে দূরে কথা বলবে যাতে মনিটররা বাজে কথা বলা শুনবে, ইকো হালকা দিয়ে দেয়, মাইকের সাথে থাকতে থাকতে মুখ হয়ে যাবে, ঠিক না? আমরা তো থাকি মাইকের সাথে, মাইকের সাথে আমাদের কি চলাফেরা, ঠিক না? আল্লাহ লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উসিলায় আজকের এই মাহফিল আসর অবসর তৌফিক দান করেছেন। আমরা সবাই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু দেখতে পাচ্ছি বর্তমানে আমার কাছে মনে হচ্ছে দুনিয়াটাকে আমাদের দিকে আগায় যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়? ঠিক না? যেইভাবে আমাদের আলামত গুলো দেখা যাচ্ছে বাংলাদেশে, যেইভাবে অত্যাচার দেখাইয়া পড়া দুইভাবে বেড়ে গেছে, এতে মনে হচ্ছে কেমন তার বেশি দূরে। কথা সবাইকে বলতে হবে, আজকে কথা যদি না বললেন কালকে এমন আসান্ন জবানটা বন্ধ করে দিতে পারে, পারে কি পারে? জবান দিয়েছেন কে? এই জবান বন্ধ করে দিতে পারেন কে? কথা বলবো, উত্তর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা অত্যাচারের শিকার হয়ে মুখ বুজে বসে থাকে এবং তার জবাব না দেয় তাহলে সে কি নিজেও অপরাধ, ঠিক না? আমরা দেখতেছি বর্তমান পরিস্থিতিতে দুনিয়াটা কেমন চলে যাচ্ছে, ঠিক না? মনে হচ্ছে কেমন আমার কাছে মনে হচ্ছে সন্নিকটে আমাদের কেমন চলে আসতেছে। যেভাবে বাংলাদেশে দাঁড়িয়ে বোনা লেগে গেছে, যেভাবে বাংলাদেশে মানুষ আজকে মসজিদে নাই, মানুষ আজকে মাহফিলে নাই, মানুষ আজকে আমল এলেমের কথায় নাই, আজকে মানুষ শুধু আসে গানের আড্ডায়, ঠিক না? মানুষ শুধু আছে গুনাহ আছে কোন জায়গায়, মানুষ আছে জুয়ার আড্ডায়, মানুষ আছে নেশার আড্ডায়, ঠিক না? আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়াকে আমাদের দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওইটা আমাদের ভয়াবহ দিন থেকে আল্লাহ হেফাজত করে। সর্বশেষ মাইকে সাউন্ড নিচ্ছে না, আমি বলতেছি আমার থেকে নিচ্ছে না সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে ওই দিনটা খুবই ভয়াবহ হবে, ঠিক না? কিয়ামতের দিনটা কত ভয়াবহ হবে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন القارعة ما القارعة وما أدراك ما القارعة। الله تعالى বলেন القارعة
যায় বা ব্লক হয়ে যায় কেমন হবে শব্দটা কেমন আসবে আপনি তো ভয় পেয়ে যাবেন মনে করছেন কে জানি বোম মারছে কিনা মনে করেন আমার সামনে বোম ঢুকলো তার থেকে ভয় না আমার কাছে আসলে নাই বৃষ্টির দিন হয়ে যায় সামনে তো বর্ষার দিন আসতেছে না বর্ষার দিন হলে তো বৃষ্টি পড়বে আরেকটা কথা আপনাদের পায়ে ধরি ভাই আল্লাহ আসতে আল্লাহকে অবস্থায় আমি সবার পায়ে ধরি প্রয়োজনে এইখানে কথা শুনতে আসছেন কোরআনের হাদিস আছে কিনা দয়া করে পিন ড্রপ সাইলেন্ট মানে কোনো আওয়াজ থাকবে না এখানে এখানে শুধু কথা আমি বলতেছি আমার আওয়াজ হবে আমার আপনার গাঁও দিয়েছেন আওয়াজ করতে কথা বলেন আপনাদের এলাকার শুনে তুলে আমি আসছি না এখানে আমি যখন কথা বলবো আরেকজন কথা বলবে না ঠিক কিনা সবাই পিন ড্রপ সাইলেন্ট মানে কোনো আওয়াজ হয় না আপনারা শুধু শুনবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন কথা তো বেশি সময় বলতে পারবো না সর্বোচ্চ 1 ঘন্টা বলতে পারি কিনা ঠিক নাই বেশি সময় কথা বলবো না দেখেন ওয়াজ মাহফিল এমন একটা বিষয় যদি মানুষের আন্দোলন নিয়ে বয়ান শুনে 5 মিনিটের বয়ান শুনে ঠিক কিনা আমি ঘন্টার পর ঘন্টা চলে এলাম আমি যদি 1.5 ঘন্টা ওয়াজ করে যদি আমার মন ভরা নাই আমি ঘন্টার পর ঘন্টা চলে এলাম আমার 1.5 ঘন্টার ওয়াজ একজনও ভালো হইল না একজনের ভিতরে আমল আসলো না আমার 1.5 ঘন্টা না 1,500 বছর ওয়াজ করে বললাম কথা জোরে বলে আমার 1,500 বছর ওয়াজ করে লাভ না কিন্তু আমার 5 মিনিটের কথা যদি মনে করে 5 মিনিট তাহলে আমার এই 5 মিনিট 5,000 বছর উত্তম বৃষ্টির দিন আসতে সামনে বর্ষাকাল বৃষ্টি হবে কি হবে বৃষ্টি যখন হবে আকাশে বিজলি চমকাবে কি চমকাবে না এটা আমরা ইংরেজি বলে ঠান্ডা স্ট্রং বাংলায় বলে কি বিজলি চমকাবে আপনারা কি কন সাদা কন সাদা ডাকলে এই ডাকলে যখন হয় তখন বেশিরভাগ গুলো হয়ে যায় বুঝলি না আর ভাই চলো আজকাল শুরু করে দেয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তে গো আল্লাহ আস্তে করে আল্লাহু আকবার মাশাআল্লাহ মুরব্বিরা বেশি হয়ে যায় না বলে আর বেশি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া করতে হবে না আপনাদের দিকে বড় বড় মাঠ বড় বড় ময়দান ধানের জমিন এমন কৃষকেরা আছে সেই জমিনে কাজ করতে গিয়ে সেই বজ্রপাত হয়ে ওই কৃষক জমিনে মারা গেছে হইতে হয় না এটা শক্তি এত ভয়ানক এটার আওয়াজ এত ভয়ানক এটা কারো গায়ে পড়া লাগবে না আমি এখানে বসা যদি আমার সামনে জায়গা পড়ে আমি হাদিস করে মারা যাবে মানুষ হাদিস করে মারা যাবে বজ্রপাত যখন হয় ঠিক কিনা আর যদি কোনো পশুপাখির সামনে পড়ে পশুপাখিগুলো হার্ট স্ট্রোক করে মারা যায় মানুষের সামনে পড়লে মানুষগুলো হার্ট স্ট্রোক করে মারা যায় আর যদি কোনো মানুষের গায়ে পড়ে ওই মানুষের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নাই ঠিক কিনা ওই মানুষের বাঁচার কোনো সম্ভাবনা আছে একটু নাই একটু নাই ওই মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শব্দ এত ভয়ানক হবে তোমার কায়া হওয়ার মতো শব্দ না তোমার বজ্রপাতের মতো শব্দ না এই শব্দ এত ভয়ানক হবে ওই শব্দটা যখন হবে মানুষগুলি পাগল হয়ে যাবে কি হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর আল্লাহু আকবার ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর আল্লাহ রাব্বুল আলামিন যে ওই দিন কি হবে বলেন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গ বুঝেন যখন আপনি আলো জ্বালাবেন কারেন্ট গেলে কি জ্বালান কুপি জ্বালান ওই কুপি যখন জ্বালাবেন এদিকে দেখা যাচ্ছে লাইটের সামনে দেখেন একটা কোন দিক থেকে কোন দিকে এসে পড়ে আর কোন দিক থেকে কোন দিকে দেখা যায় ডান দিক থেকে এসে নামতে বাম দিকে এসে নামতে এবার কি পোকা বলেন আমরা বলি উলি পোকা আপনারা
যখন এইভাবে প্রকারগুলি একদিক থেকে আরেক দিক যেভাবে দৌড়াদৌড়ি করে মানুষগুলো এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, কেউ কারোর কাজে ব্যস্ত থাকবে, কেউ ঘুমে ব্যস্ত থাকবে, কেউ সফরে থাকবে, কেউ তার যে যা থাকবে। কিন্তু এই সবগুলো যখন হবে সঙ্গে সঙ্গে মানুষগুলো ব্যক্তিত্ব প্রবন্ধের মতো ছোটাছুটি করতে থাকবে। আলহামদুলিল্লাহ। এই অবস্থা এত ভয়ানক, এত বিকট। অনেক আম্মাজানদের পেটে বাচ্চা থাকে 4 মাস, 5 মাস, 6 মাস। ওই আম্মাজানদেরকে ওই সার্জারি করা ছাড়া ওই পেটের বাচ্চা বের করা যায় না। আর ওই বিকট শব্দ যেদিন হবে এমন ভাবে হবে মানুষগুলি ভয় পেয়ে যাবে। ওই 4 মাস, 5 মাস পেটে বাচ্চা, ওই বাচ্চাগুলি সার্জারি করা ছাড়াই জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। শব্দটা বুঝতে পারছেন? এবার আল্লাহ বলেন وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি পাহাড়কে সৃষ্টি করেছি, আমি কি সৃষ্টি করেছি? পাহাড়। পাহাড়। এই যে ভাইরা সামনে আমার ছোট ভাইরা আপনারা এখানে একদম নড়াচড়া করবেন না, কথা বলবেন। ধৈর্য ধরে শুনেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন না করেন নাই? যারা বলেন চলে গেলেন চট্টগ্রাম, চলে গেলেন বান্দরবান, বড় বড় পাহাড়, সাজেক পাহাড় নাম শুনছেন? বলেন শুনছেন? স্টার্টিং গ্রাউন্ড থেকে নাম শুনছেন? পৃথিবীতে এরকম আল্লাহ অনেক পাহাড় বানিয়েছেন। আল্লাহ আমেরিকা বানিয়েছেন, আলাস্কা পর্বতমালা, বিশাল বড়। পৃথিবীর সব থেকে বড় পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নেপালে। কোথায়? নেপাল। এর নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। নাম কি? অনেক কিছু জানেন। মাউন্ট এভারেস্ট পৃথিবী থেকে 29,000 ফুট, আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে 29,000 ফুট উচ্চতায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত উচ্চতায় একবার কি আপনি কল্পনা করতে পারতেছেন? আপনি যদি ওই পাহাড়ের নিচে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। ওই পাহাড়ের উপরে দিয়ে প্লেন উড়ে যেতে সাহস করে না। এরা বোঝেন কত উঁচা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই পাহাড়ের উপরে হেলিকপ্টার উড়ে যায় না, প্লেন উড়ে যায় না। ওই পাহাড় উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ দুনিয়াকে বানিয়েছেন কি স্বরূপ? দুনিয়ার জমিটাকে বানিয়েছেন একটা ভারসাম্য রাখার জন্য। আল্লাহ পাহাড়গুলোকে বানিয়েছেন প্যারেড স্বরূপ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে চোখটা দেখেন, এই যে কাঠ দেখেন, একটা কাঠের সাথে আরেকটা কাঠ লাগাইলে কি লাগে? প্যারেড লাগাই দিলেন না? আল্লাহ বলেন আমি দুনিয়াতে এই পাহাড় দিয়ে লাগাই রাখছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড় হলো কি দুনিয়া? আর দুনিয়ার জমিটা হচ্ছে হলো একটা তক্তা। আর এই তক্তাটা মেলে রাখার জন্য তিরিশটা আল্লাহ তাআলা দুনিয়াতে পাহাড়গুলোকে প্যারেড স্বরূপ বানিয়েছেন। আমার নবী বলেছেন এত বড় বড় পাহাড়। এবার চিন্তা করেন আমাদের এই আদিশা যখন আপনারা সবাই মিলে যদি আমরা মাউন্ট এভারেস্টে ধাক্কা দেই 1 ইঞ্চি সরাইতে পারবো? 1 সেন্টিমিটার একটু সরবে না। কারণ আল্লাহ তাআলা পাহাড়কে এত শক্তিশালী বানিয়েছেন। দেখি না ওই আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়াতাকুনুল জিবালু কাল-'আহনিল মানফুশ। আমি ওই ভয়ানক আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলোকে তোমার মতো উড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তোমার ছিল না? তোমার ছিলে দেখবেন তোমার ছোট ছোট অংশ এমনি উড়ে যাবে। হ্যাঁ আল্লাহ তাআলা আমি পাহাড়টাকে তোমার মতো উড়িয়ে দেব। এরকম করে না। ভাই আপনারা দুষ্টামি করেন না, দৌড়াদৌড়ি করেন না, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা এই পাহাড়গুলো দ্বারা আমাদেরকে আমাদের দান করতে হবে ইনশাআল্লাহ। পাহাড়গুলো কি হবে বলেন? সুবহানাল্লাহ। প্রথমবার যখন এই আওয়াজ হবে, এবার আল্লাহ বলেন দ্বিতীয়বার কয়টা? 2 নাম্বার। দ্বিতীয়বার যখন এই শব্দটা হবে আল্লাহ বলতেছেন দুনিয়ার সব মানুষগুলো মরে যাবে। দুনিয়ার সব মানুষগুলো দিবেন তো ইয়ে শোনা যাবে তো? আমরা দুনিয়া থেকে সারাদিন বাঁচতে আসছি। আপনি বাঁচতে পারবেন? আমি বাঁচতে পারবো? এই মাইকটা যে অনেক না রেখে ভিজে বাঁচতে যদি বলে এই সমাজে আর এই মানুষের হেদায়েত জীবন হবে। এখানে বাস করতেছেন, ওই দূরে ডিজে বাজতেছে। কি বাজে? ডিজে। ডিজে মানে তাহলে বুঝুন, আপনারা বুঝেন?
ডিজে কি আল্লাহ বলতেছি এই ডিজের ধর্ম শেষের দিকে ধরে রাখি আগে এই তাফসীরটা শেষ করে ডিজে বাজনা খোলা হবে দুনিয়ার সব মানুষগুলি মরে যাবে আর 3 নাম্বার যখন এই অবস্থা হবে তুমি আবার যখন হবে ওই আসমানটা জমিনে থুবড়ে পড়বে ওই সূর্যটা জমিনে থুবড়ে পড়বে আর তুমি একটা কিয়ামত হয়ে যাবে তুমি আর এখান থেকে আল্লাহ হাসরের ময়দান বানিয়ে দেবে এবার বলেন এই আওয়াজটা কিসের আওয়াজ কে বলতে পারবেন আল্লাহ একটা ফেরেশতা বানাইছে ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম এই যে সিংহা একটা গান্ধী লাগাই দিয়েছে আল্লাহ যখন হুকুম করবেন তখন কি করবেন ফুঁক দিবে প্রথম ফুঁকের সাথে সাথে মানুষগুলি এই বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে পাহাড় বিপ্লবিত হয়ে যাবে উড়ে যাবে দ্বিতীয় ফুঁকে দুনিয়ার সব মানুষগুলি মরে যাবে আর 3 নাম্বার বার এটা ইংলিশে বলা হুইসেল কি বলে হুইসেল 3 নাম্বার বার যখন হুইসেল হবে পুরো দুনিয়া কিয়ামত হয়ে যাবে ঠিক কি না ঈসা আলাইহিস সালামের সিংহাসন এত বড় হাদিসে এর ভিতরে এসেছে ওই সিংহার ভিতরে দিয়া যদি পৃথিবীটা ছেড়ে দেওয়া হয় যদি আপনি মহাসমুদ্রের মাঝে একটা সুই রেখে দেন ওই সুইটা যেই পরিমাণ জায়গা নিবে পৃথিবীটা ওই পরিমাণ জায়গা ওই সিংহার ভিতরে নিতে পারবে না ফুলমালা রিপোর্টিং বাংলা বাজার ওইটা একবার এই চুপ একবার চুপ করে বলে অনেক সুন্দর আমি শুনছি হাসির কথা না ডাকবেন আমি প্রথমে বলে দিচ্ছি যে আমি অস্ত্র সময় কেউ কথা বলবেন না আমার কাছে বিরক্তি না হয় হুজুর সইরা দেন ওখান থেকে এটা সইরা দেন এটা আমি আগে বলতে চাই কিন্তু জায়গা আছে তাই আপনারা বলেন আমি একটু গল্প আছে কত সব ব্যাস ভাই আল্লাহ নামে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরা দেখেন এই ইসরাইলের কোন সিংহায় ফুঁক দিবেন কি দিবেন না দিবেন এবার আল্লাহ বলতেছেন আসো এবার فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহু আকবার এবার আল্লাহ কি বলতেছেন যখন কিয়ামতের ময়দান পার হয়ে যাবে আল্লাহ বিচার শুরু হয়ে যাবে দুনিয়াতে কাউকে একটা মিনিটের জন্য ঢোকা মনে রাখেন আপনি হয়তো এই পারে ঢুকবেন না কিন্তু কবরের জিন্দেগিটা আল্লাহ তাআলা ঢুকাই দেবে ঠিক কিনা যদি কাউকে ঢোকান যদি কারো হক নাই রাখা যদি কারো একটু কষ্ট দেন যদি এইটার বিচার দুনিয়াতে না হয় কিয়ামতের দিন হবে কি হবে না আসরের দিন হবে কি হবে আল্লাহ বললেন যে ব্যক্তির আমল নামায় নেকি অনেক বেশি থাকবে আমল অনেক ভারী থাকবে আর গুনাহ কম থাকবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া আমি তাকে রাদিয়া নামক জান্নাতের ভিতরে রাখবো সুবহানাল্লাহ আওয়াজ দিচ্ছে না এত কষ্ট করে কথা বলতেছি আওয়াজ না মার দাও এটা কি করতে হবে এটা কন্ট্রোল করতে জানতে হবে এটা করতে জানতে হবে নিকা আমার তো হুন করতে এটা লিপটা এবার আপনি বলুন বুঝাতে এটা কি মাইক্রো একটা মাইক্রো গোনা ছিল দূরে থেকে কথা বললে সমস্যা হয় না আরেকটা আছে মসজিদে আজান দেয় দেখছেন মহাজন সাহেব দেখছেন নি এই যে পুকে বলে লাগে তো আজান দেওয়া না আমার কষ্ট ভালো লাগছে আমি তো প্রথম বলছি তো মিথ্যা করে পড়ে এই যে এমনি কথা বলতে এমনি কথা কইলে এই মাইকে যে চুম্বকীয় আকর্ষণ আছে এটা যে আপনার ভয়েসকে টানে এটা জানেন এই মাইকে কথা বলার কারণে আমাদের মাথায় ব্যথা করে বুকেও ব্যথা করে জানেন গলাও ব্যথা করে মিথ্যা ভালো মাইক ছিল না আপনাদের কাছে ভাইজান সবাই বড় বড় করে কোনো মাত্রা দিবেন না সবাই তো বুঝে যায় আমি তো সে তো চিলাই গেলে এখানে বাচ্চাদের দোকান সে তো ধরতে পারবে না যারা মাথা কেনা ব্যথা করতেছে কথা ঠিক আছে না ভেজাল আছে এবার
এমন একটা দুজক যেই দুজকে অনেক বড় গর্ত থাকবে আর ওই গর্তের ভিতরে আগুন দিয়ে আমরা থাকবে। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ওই হাবিয়া নামক গর্তের ভিতরে আগুনের গর্তে ঠেলে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না। জাহান্নামে যেতে জানাত করা, জাহান্নামে যেতে কেউ রাজি আছে? কেউ বলছে না। কাজে ভাইরা কিয়ামতের দিনটা আমাদের জন্য বড়ই ভয়ানক হবে, ঠিক না? আল্লাহ তাআলা সেই ভয়ানক দিন থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম কিয়ামতের দিন আমাদের দিকে ঘনায় আসতেছে কি আসছে না? আসতেছে তো। এবার আসে এই যে আমাদের বাংলাদেশে বেহায়াপনা শুরু হয়ে গেছে, এই বেহায়াপনা কেমনে বন্ধ হবে, ঠিক কিনা? এই আমাদের উঠা বসা করতেছে, আপনাদের সমস্যা কি? বসেন বসেন বসেন, উঠা উঠে নাই, কিসের উঠা? চার দোকানে গেলে দিন মনে থাকে না উঠোনের কথা, ঠিক কিনা? চার দোকানে যাইয়া মুরব্বীরা করে কি আমার বিড়ি একটা দেয়, ঠিক কিনা? ওই মুরব্বী কাশতে কাশতে মুরব্বীর দম বেড়ে যায়, মুরব্বীর আগে বিড়ি খাওয়া পারে না। নামাজে গেলে কাশতে কাশতে ইমাম সাহেব সুরা ভুলে যায়। কি করবো? এক কাশি ছাড়া ইমাম সাহেব কাম কিনে চার দোকানে যা বললে চার দোকানে আমার একটু আমার একটা চা করে চা যখন একটা দিব বাংলা সুর দেওয়া না মান্না ডিজল ছবি মান্না ডিজল যখন মনে করে শুরু করে মুরব্বী করে কি মুরব্বী করে দে আমার শুনে নাকটা খরা লাগে ঠিক না? আরে যদি একটা হিন্দু আছে আমার যুবক ভাইরা শয়তানি খালি কোথায় যাচ্ছে শয়তানি কি করে কোথা দেয় বন্ধু অনেক সময় হয়ে গেছে এই ওয়াজ শুনে কি হলো এক কাম করো এখান থেকে উঠো ওই গাছের চিবাই যায় এটা বেঞ্চন চিকেন করা শুধু তাই নয় আজকে আমাদের মানুষগুলি যখন চায়ের দোকানে বসে থাকে আমি নাম দিচ্ছি কি জানেন চায়ের দোকানে বিশ্বের সব থেকে বড় গবেষণা করি এই চায়ের দোকানে আপনি বিজ্ঞানী পেয়ে যাবেন আপনি উকিল পেয়ে যাবেন আপনি ডাক্তার পেয়ে যাবেন আপনি গবেষক পেয়ে যাবেন ঠিক না? চায়ের দোকানে কোনো কিছু অভাব নেই চায়ের কাজ বন্ধ করে থাকবে কিচ্ছু পাওয়া পারবো না এটা মানব আলাদা পারবো ঠিক না? আর মসজিদে গেলেই মনে করেন চেয়ার একটা বিরস্ত হয়ে ঠিক না? ওই যে বন্ধু শয়তান বলে রাখে আর নামাজে সব চিন্তা খারাপ চিন্তা সব কিছু মাথায় আসে গেছে না এখানে আল্লাহ পছন্দ করে বলবেন সারাদিন দোকানে টিভি দেখছেন ওই চুপায় যে সন্ধ্যাবেলা গান্ধা খাইছেন তারপরে বাবা খাইছেন তারপরে হলো পেন্সিল খাইছেন তারপরে হলো ওই নারীদের সাথে এই জায়গায় ওই জায়গায় ঘুরছেন সারাদিন মাথায় কিছু মনে হয় না হয়েছে নামাজে যায় খাইছে আর মনে হয়েছে আমি কি দোকানটা তালা মারছিলাম আমার মাকে তুমি এগিয়ে তো ঠিক না? নামাজে যায় নামাজে যায় তারা গেলে আমাদের এত খারাপ খারাপ চিন্তা মাথায় আসে আসে দেখেন দুনিয়ার সব থেকে নিকৃষ্ট নিকৃষ্ট চিন্তাগুলো মাথায় আসে ওই জায়গায় মা বাবা দেখে আসছে মা বোনেরা আমাদের দ্বারা চিন্তা করে তরকারি যে চুলায় দিয়েছি চুলা কি বন্ধ করছিলাম আমার তরকারি কাছে পুরা চাই হয়ে যায় ঠিক না? আবার চিন্তা করে আবার দুধ তো গরম করছি দুধের পাখিরা কি খাই করছিলাম বিলাই আমার সব দুধ খায় ঠিক না? আর মুরব্বীরা খাই গেছে নতুন দবে আমার দিকে আমি দুবারই ফিরে নেই দুবারই ফিরে সামনে সামনে রাখছে বক্সে রাখছে নামাজে খাইছে নামাজে খাওয়া চিন্তা কিনতাম অবস্থাটা কেমন হইব আচ্ছা মানে খেলা করতেছে একবার কি করছে এই কামড় করে আছে মনে করে কি করে না মনে করা নামাজে ভাবতে পারে না ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব প্রতি 5 ওয়াক্ত
দাঁড়িয়ে কাটা সোজা করি, সামনের কাটার পুরা করি, কাঁধে কাঁধে লেগে যায়, মোবাইল ফোন থাকলে বন্ধ করি, কয় কি না? আর হ্যাঁ মসজিদে গেছে মোবাইলটা সাইলেন্ট করতে মিলে গেছে, মসজিদে যাই গিয়ে মোবাইলটা বাসায় ফেলে দেবে, পারবেন তো? পারবেন? আর গেলে সাইলেন্ট করা বন্ধ করে ফেলে দেবে, ওই মুরব্বীটা মনে নাই। আর দেখেন মানুষের এতই খারাপ, এমনি যদি বলতে না একটা ভিডিও দেখে দেয়, আর নামাজের কথা যদি বলবে একবার একটা করে কি লিখে বন্ধ করে না, একবার দিয়ে যদি দেখতে দেয় ওটা ঢুকতেছে না, আবার নামাজের সময় এটা বুঝি দিল না, এক সিরিয়ালে নামতে থাকে একটা আবার একটা ভিডিও। তো মুরব্বী মোবাইল চলে গেছে মসজিদে, মনে নাই বন্ধ করতে হবে, ঘর নামাজের দিতে বলা হয়েছে, আমি কি করবো? পকেটে মোবাইল রেখেছি, বাইক করে বউ বউ কটা দেবে আমি পানি আছে ভুল রাখতো আমি নামাজ করতেছি পরে বলি। এখন হয় কি হয় না কেন ওয়াজের উপরে কেন নামাজে গেলে কেন আপনাদের এগুলো মনে হয়, এগুলো কি মনে হয় না? যাই হোক আর কিছু বলবো না? ঠিক আছে, যেটা বলতেছিলাম ওইটা বলি। বাংলাদেশে হ্যাঁ বোমা বেড়ে গেছে, ঠিক কিনা? ওই 17 বছরের 18 বছরের ছেলেরা বুড়া বুড়া বেড়া উঠে আর ওরা দাম এরকম না নামটা না বলে পারলাম না, একজন নাম তিশা আর একজন নাম খন্দকার মুস্তাক। আচ্ছা এক সাংবাদিক তার বক্তব্য যে আপনি যে আপনার মেয়ের বয়সে না আপনার নাতির বয়সে একটা মেয়ের বিয়ে করলেন, আপনি কি কাম করলেন? তখন খন্দকার মুস্তাক কি বলে, সৌদি আরবে 90 বছরের বুড়োরা 15 বছরের ছেলেকে বিয়ে করে, তখন কি একটা সমস্যা? কত বড় জাহেল আর কত বড় লুচ্চা! সৌদি আরবে সত্যি কথা 90 বছরের বুড়ো 15 বছরের ছেলেকে বিয়ে করে, কিন্তু সে তো বিয়ে করে পড়তায় না, ঠিক কিনা? আজ তুমি যে বিবাহ করে মানুষকে দেখাচ্ছ তোমার বউকে, ঠিক কিনা? এইগুলো দেখে দেখে আমাদের পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একজন জমিদারে কি করবো আর পড়াশোনা কি হবে? কি হবে মেট্রিক পাস করে? কি হবে IBA পাস করে? জীবনে কষ্ট করে তো থাকি দিব। এর থেকে ভালো 50 বছর 52 বছর 60 বছর 65 বছর একটা বুড়া বেটারে বিয়ে করে ফেলবো, আর আমার জীবনটা সুখে হয়ে যাবে। আমি কই আমি সর্বমাত্রের এই যুবক বলতে এরা কি খারাপ? যুবকের হাত তুলো, যুবক তুলি না, আমি তুলছি, আর যুবকের হাত তুলো, যুবক তুলো রে। এই যে আমি সর্বমাত্রের যুবকের চেহারা এত সুন্দর, তিশার মতো মেয়েরা কে দেখতে দেখে না? তোমার নিজের পায়ে খারাপ, কি করো? নিজের পায়ে খারাপ, কাম করো, ইনকাম করো, ঠিক না? আসো সেই মেয়েরও ওই বুড়াদের কাছে বিবাহ বসার একটাই উদ্দেশ্য, সেটা কি? আর পাইছে এবার আপনার টেনশন নাই, ঠিক না? এই সমস্ত হ্যাঁ বড় মানুষের বন্ধ করেন, আপনি বিবাহ করবেন ভালো করে বিবাহ করবেন, বিবাহ করে আপনার মনটাকে বজায় রাখেন। আপনি কেন বিবাহ বই দেখতে হবে? আপনি কেন বিবাহ কিছুই নাই, বিবাহ হচ্ছে ওই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে ছাড়া মানুষ। আরেকটা ভাই দিয়েছে শরীফ থেকে শরীফ থেকে আসেন না এক ছেলে বলতেছে আমি ছিলাম পুরুষ, আমি কি ছিলাম পুরুষ। হঠাৎ করে মনে হলো আল্লাহ আমার ভুলো পুরুষ বানায় দিয়েছে। আমার ভিতরে তো সব নারীদের অভ্যাস, খারাপ না তো আমার আচরণ। এখন থেকে আমি পুরুষ না, আমি নারী, আমি নারী। তাহলে আমার নাম ছিল শরীফ, এখন থেকে আমার নাম হইল শরীফা, ঠিক না? আমার ছেলে বলেন শরীফ থেকে শরীফা।
জানবো, পারবো ইনশাআল্লাহ? হিজরা কারা বলেন তো? হিজরা এক জিনিস, ট্রান্সজেন্ডার আরেক জিনিস। হিজরা কেন হয় এটা বলতে পারবেন? হিজরা কেন হয় এটা বিজ্ঞান বলতে পারবেন না, আপনি বলতে পারবেন কেন? কারণ যেটা বিজ্ঞান জানে না, এটা কোনো হাদিস জানতে জানে না। আসেন ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি লেখেন, মানুষ হিজরা কেন হয়, সন্তান কেন হিজরা জন্ম নেয়। একজন পুরুষ এবং একজন নারী একান্তে যখন তাদের কিছু সময় কাটানোর জন্য একত্রিত হয়, তার আগে তারা উজুও করে না আর শয়তান তারাবার দোয়া করে না, কিন্তু শয়তান তারাবার দোয়া পড়া উত্তম। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পড়তে হয়। তারা দুইজনই কি থাকে, অপবিত্র থাকে না পাক থাকে, তখন ওই স্বামী ওই স্ত্রীর সাথে যা করে, ওই শয়তান স্বামীর লিঙ্গর সাথে তেনার মতো পেঁচিয়ে যায়, কাপড়ের মতো পেঁচিয়ে যায়। ওই স্বামী স্ত্রীর সাথে যা করে শয়তান তা করে, আর ওই থেকে ওই স্বামীর লিঙ্গ যখন স্ত্রীর দেহে প্রবেশ করে, তার সাথে শয়তানের দেহের একটা অংশ প্রবেশ করে, আর ওই থেকে যেই বাচ্চা জন্মগ্রহণ করে সে হিজরা জন্মগ্রহণ করে। এত সুন্দর ব্যাখ্যা আর কোথায় আছে? এই ব্যাখ্যা বুঝতে পারবে দিয়েছেন কে? এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তবে সন্তানের হিজরা হয় এর দায় কার? জোরে বলবেন, দায় কার? বাচ্চারা আছে কি নাই? আছে। এবার আসেন হিজরাদের ইসলাম এই সমাজে কোথায়? ওই যে রংপুরে মনে হয় এক হিজরা এবার এমপি ইলেকশনে দাঁড়াইছিল, কিসে এমপি ইলেকশনে শুনছেন? সেই হিজরা 22,000 ভোট পেয়েছে। কত? 22,000 পাস করছে। হিজরাদের আমাদের সমাজে কতটুকু পরিচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা হিজরা সম্পর্কে কি বলেছেন আপনাদের শোনায় দিই। একটা সোজা সাবজেক্ট যে পুরুষ বানাইছে আল্লাহ তাআলা, সে কি? পুরুষ। আল্লাহ তাআলা পুরুষ হিসেবে বানাইছে, সে কি? যাকে নারী হিসেবে বানাইছে সে নারী। সে চাইলেও পুরুষের রূপান্তরিত হইতে পারবে না, না আর পুরুষের নারীতে রূপান্তরিত হইতে পারবে না। এবার আসেন আল্লাহ রাসূল বলেন হিজরা ওয়াজিব। হিজরা আপনাদের মতো সাধারণ মানুষ তারাও আল্লাহর বান্দা, তারা যদি মসজিদে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষের সাথে ভালো আচরণ করে, ঈমান আমল ঠিক রাখে, নেকি করে, তারাও যদি আমল করে, আল্লাহ তাআলা বলেন আমি এই হিজরাদেরকেও জান্নাতে দিব। আর যদি হিজরা মানুষের সাথে হিজরাকে এইগুলো করে কিছু কর, আমি হিজরা সম্প্রদায়কে ছোট করে বলছি না, আপনাদেরকে বলবো আপনার ঈমান আমল ঠিক করেন, নামাজ পড়েন, ঈমান ঠিক রাখেন, রোজা রাখেন, আল্লাহ আপনাদের মাফ করে দেবেন, ঠিক না? আর হিজরাটা করে হাতে দুইটা তাবিজ দিয়া রাস্তাঘাটে গাড়ি ঢেকাইয়া কয় টাকা দেয়, টাকা দেয়। আবার এই যে সমাজে এই গ্রামে গ্রামে ছেলে আছে, ছোট ছোট বাচ্চা হেনা মানুষের এইগুলো স্কুলে নিয়ে ঢোক দেয়, ঠিক কিনা? 5,000 টাকা দেয়, ওটা বুয়া দিন মাত্র মাইয়া দিন, ঠিক কিনা? আছে না নাই? হিজড়ারা মানুষের সাথে এমন কষ্ট বসায়, খারাপ ব্যবহার করে, যার কারণে হিজড়ারা মাপ পাবে, তাদের ভালো হইতে হবে। যাক, এটা হিজড়াদের সাবজেক্ট বাদ। এবার আসেন ট্রান্সজেন্ডারটা। ট্রান্সজেন্ডার 3 পদ্ধতি হয়, পদ্ধতি 3 পদ্ধতি। 3 পদ্ধতির ভিতরে 1 নম্বরে তার বিদেশ চলে যায় আর শরীরের ভিতরে ইনজেকশন দ্বারা হরমোন পুশ করে। কি পুশ করে? পুরুষেরা নারীদের হরমোন আর নারীরা পুরুষদের হরমোন। 2 নম্বরে তাদের আচরণ এবং পোশাক আশাক, ট্রান্সজেন্ডাররা তারা পুরুষরা নারীদের মতো করে ফেলে, নারীরা পুরুষদের মতো করে ফেলে। আর 3 নম্বরে তারা নিজের মন থেকে নিজেদেরকে ট্রান্সজেন্ডার মনে করে। নাউজুবিল্লাহ। ট্রান্সজেন্ডার কাজ, ট্রান্সজেন্ডার হলো তারাই। আল্লাহ তাআলা ট্রান্সজেন্ডারদের কথা কি বলেছেন? আল্লাহ বলেন ওই কওমে লূত আলাইহিস সালামের বিবিকে আমি সমকামিতার কারণে ধ্বংস করে দিয়েছি। শুনেছেন কি? শুনুন, লূত আলাইহিস সালামের পুরো কওমকে আল্লাহ ধ্বংস করেছেন কি জন্য? সমকামিতার জন্য। ট্রান্সজেন্ডাররা বাংলাদেশে সমকামিতা প্রমোট করতে চায়। বাংলাদেশে যারা সমকামিতা করতে চায় তারা কি
এই কারণে এই নারীদের সাথে নারীদের জনা, পুরুষের সাথে পুরুষের জনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই সরকারিটা আমার বাংলা জমিনে চলবে না, এই কামকাজ আমার বাংলা জমিনে চলবে না। যদি তোমাদের মনে চায় তোমরা ভারতে চলে যাও, যদি তোমাদের মনে চায় তোমরা আমেরিকা চলে যাও, যদি তোমাদের মনে চায় তোমরা ইউরোপে চলে যাও, বাংলাদেশে কোনো সমকামীকে বৈধতা দেওয়া হবে। এই বাংলা জমিনে মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকাকালীন এই বাংলাদেশে আর কোনো পাপের কাজ, আর কোনো হারামের কাজ, আর কোনো খারাপ কাজ বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পারবো। এই জন্য নিজের সন্তানকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখেন, বিরত রাখেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলছে আমিন। আর জোরে বলেন আমিন। না না আল্লাহ বলে আমিন কই? আমার বাবার অবস্থা দেখছেন? ভালো লেগে গেছে। কালকে যে কথা বলতে হবে কি জানেন? নড়াইল ছিলেন, নড়াইল, সেই নড়াইল দোহা পড়া কালকে পড়া। কি বলবো বলেন, আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। নেন এবার তাদেরকে নিয়ে এই ট্রান্সজেন্ডার আর এই এদেরকে নিয়ে যারা পুরুষদের মতো নারীদের মতো যে গজল একটা কমু বলেন বলবো। আগের মতো শান্তি পাওয়া এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জমানা। ঠিক কিনা? আগের মতো শান্তি পাওয়া এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জমানা। মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিট ওদিকে গেলে কুচোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে নিচে গেলি না, হায়াপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে নিচে গেলি না। শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টে নিতে জমানা হয়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টে নিতে জমানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা সাথে গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে ব্যান্ড, গায়ে মাঠে দামিছে। যাই বন্ধু আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে পেন্সে খেলে, 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইল আঙ্গ পাড়ার টোকাই বাবুর কাহানা, এটা হইল আঙ্গ পাড়ার টোকাই বাবুর কাহানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতে জমানা। ঠিক না? চলবে? এই যাত্রা উঠা বসা করতে আমি শেষ করে দেবে এখন। আমি খাই বাবা শেষ। মাইক যদি ভালো না হয়, আলোচকদের জীবন বেড়ে যায়, জীবন জান দিয়ে লাইতে হয় ওয়াজ করতে গেলে। এখন কি চলবে আর 5 মিনিট না শেষ? কারা কারা শুনবেন হাত উঠান। কি রে ভাই মা তোর তো আগে না বাসায় যাই পশ্চিমাদের ফ্যাশন আমার ওয়াজও চলবো, আচ্ছা ওয়াজও চলবো, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমি আজকে আপনাদের ওয়াজ শোনাই, আমিও হয়রান না হই, আপনিও হয়রান না। পশ্চিমাদের ফ্যাশন চলবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদেরকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি উর্দু নাচ শোনাবো। কি নাচ? वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके
जिसके वसीले से बनी है, सुभान अल्लाह, वो जिसके लिए महफिल कौन सजी है, फिर दम से बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी की बदन या रबी है, तो मेरा नबी मेरा नबी है, सबाई बोलें, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है, अहमद मोहम्मद है वही खत्म रसूल है, मक़दूम मुरब्बी है वही वाली कुल है, अहमद मोहम्मद है वही खत्म रसूल है, मक़दूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर, उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी 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 है, हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है, हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है, अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक, अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक, इस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है। আর কি ধরে পড়েন, এবার আপনাদেরকে বলে যাচ্ছি সর্বশেষ কথা, এরপর আর কথা বলবো না ইনশাআল্লাহ। দেখেন, আমি ধরেন অনেক সময় প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে বা কাছাকাছি হয়ে গেছে ওয়াজ করতে। এই যে ওয়াজ আমি করলাম বা করতেছি বা করবো, এতে করে আপনারা যদি আমল না করেন আমার এই ওয়াজের কোনো লাভ আছে? আমি যদি ওয়াজ সারাদিনে করি, যদি 1 মাসে করি, 1 বছরে করি, সারা জীবনে করি, লাভ হবে না। যদি আমার কথা থেকে একটা কথাও আপনি আমল করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আর আমার জীবনটাও সার্থক হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে পায়ে ধরে হাতে ধরে বলবো, আপনারা আজকে থেকে একটা গুনাহ হলেও ছেড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবী আসছেন, সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসলমান হতে চাই, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়তে চাই, কিন্তু আমার ভিতরে 4টা বদভ্যাস আছে, যে বদভ্যাসগুলো ইসলামে বড় বড় হারাম, আমি এই বদভ্যাসগুলো ছাড়তে পারবো না। আমি কিন্তু আমার মুসলমান হতে অনেক মনে চাই। আল্লাহ নবী বলেন, প্রথমে তোমার বদভ্যাস সাহাবী বললেন, বদভ্যাস কিভাবে বললেন? এটা তো অনেক খারাপ। আল্লাহ নবী বলেন, তো এক নম্বরে আমার বদভ্যাস, আমি অনেক মিথ্যা কথা বলি। কি বলি? কথায় কথায় মিথ্যা কথা বলি। আসলে না এই সমাজে এই যে মিথ্যা কথা বলার যন্ত্র হয়ে যায়, ঠিক না? এই যন্ত্র আমাদের কাছে আছে। কারণ আমি
আসছি প্রোগ্রাম, মিথ্যা কথা বলে দিল। এক বন্ধু আরেক বন্ধুকে ফোন দেয়, বন্ধু তুমি কোথায়? তাড়াতাড়ি মাঠে চলে আসছি খেলতে। বন্ধু আমি তো ঘরে গিয়ে ভাত খেতেছি। কি করতেছি? ভাত খেতেছি। আশেপাশে আরেক মেয়ের সাথে ডিটিং মারতেছি না, আসে না নাই? আসে না নাই? তারপরে আবার এই যে মোবাইল, এই মোবাইল নিয়ে কত ধ্বংসের কারণ কেন করবো বলেন? শেষ করা যাবে বলে বলবো? পিচ্ছি পিচ্ছি মোবাইল একবার দুধ খায়, আসে না নাই? মার দুধ খায়, এই এত মোবাইল দিয়ে দিলে আমার কাছে আওয়াজ হতো বলে কেন জানি বই আবার দেখতে যায়, ঠিক কিনা? এক 6 ঘন্টাও খিদা লাগে না। আবার দেখলে কথা বলতে পারে, একটা আওয়াজ করতে পারে, এইগুলো হাতে মোবাইল না দিলে ভাতও খায় না, এই কারণে মোবাইল না দিলে ঘুম পাড়ানো যায় না। আর আপনি মোবাইল কিনে খাইয়া দিচ্ছেন, একটা ঘড়ি কেমন লাগে না, ঠিক আছে? মুখ খোলা দিব, ঘরটা ভেঙে ফেলবে, ওইটা ভেঙে ফেলবে, ঠিক না? আর এই যুব সমাজ আরো বেশি নষ্ট হয়েছে, ঠিক কিনা? সন্ধ্যা হলে দেখবেন রাস্তায় সিরিয়াল বসে, কোন সিরিয়ালে? আমি একদিন মাহফিলে দেখেছি, রাস্তায় নেমে দেখি সবাই একসাথে বসে আছে। আমি কি কাহিনী দেখি সামনে গিয়ে দেখি একজনের কাছে দেখি গুলি মা, গুলি মা, তারা গুলি মারতে পারে। পরে একজন হুজুর, এটা আপনি বুঝবেন না, এটা হলো চিনি খায়, এটা চিনি। অনেকে আবার চুলগুলো কালার করে ফেলে, আসা নাই, বড় বড় চুল নাই, ডান চুলও নাই, পিছনেও নাই, বামিও নাই, এত বড়। এটার নাম কি? কি কালি? হ্যাঁ, রক্তালিন, উরুপিরা লোকের নেই। এই রক্তালিনকে দেওয়ার পরে মোবাইল একটা সামনে নিয়ে কি জানি কয়, আর শরীর নাড়াই থাকে নাচতে থাকে। আমি বললাম এটার নাম কি? এটার নাম কি? টিকটক। টিকটক, টিকটক, টিকটক। আচ্ছা, এইগুলো তো সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যাচ্ছে না? এই 1 নম্বরে মিথ্যা কথা আমি মিথ্যা কথা বলি। 2 নম্বরে আমি অনেক পরিমাণে মদ খাই, ঠিক আছে? 3 নম্বরে আমি চুরি করি, আর 4 নম্বরে আমি জিনা করি। আল্লাহ রাসূল বললেন সব মদত বা ছাড়া লাগবে না, একটা ছেড়ে দাও। কয়টা? একটা মদত বস ছেড়ে দাও। এখন সব সাহাবী অবাক হয়ে গেলেন, নবীজি একটা মদত বস ছাড়তে বললো, মদত বস করে খারাপ। উনি কালিমা বললেন, মুসলমান হলেন। নবীজি বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? মিথ্যা কথা ছেড়ে দাও। আমরা মিথ্যা কথা ছাড়তে পারবো? মিথ্যা কথা হলো গুনাহের মা, গুনার জন্ম দেয়। মিথ্যা কথা কি করে? গুনার জন্ম দেয়। একটা সত্য কথা, একটা মিথ্যা কথা বলতে, একটা মিথ্যা কথা বলতে, ঠিক কিনা? সাহাবীরা চিন্তা করলেন, নবীজি মিথ্যা কথা ছাড়তে বললেন, আর কিছুই বললেন না। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। এবার যাওয়ার পরে তার অনেক নেশা উঠেছে, সে মদ খাবে, এরকম মদের মতো হাতে নিয়েছে। আর মদটা যখন মুখের ভিতরে ঢালবে, এমন সময় তার মনে পড়ে গেল আমি যদি এখন মদ খাই, আমি তো সাহাবাদের মধ্যে যাব নবীর কথা শুনতে। আমি যদি মদ খেয়ে যাই, মুখের থেকে দুর্গন্ধ আসবে, আর সাহাবীরা জিজ্ঞাসা করবে তুমি কি মদ খেয়েছো? আর আমি যদি সত্যি কথা বলি যে আমি মদ খেয়েছি, তাহলে তো আমার মুখ থেকে বের করে দেবে, ঠিক না? আর যদি মিথ্যা কথা বলি, তাহলে নবীর সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আমি চিন্তা করতেছি কি করবো। এই চিন্তা করতে 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 তার ভিতরে আমল ইমান চলে আসলো। তখন সে মদের বোতলটা ঠিক এইরকম ধরে তার দেওয়ালের সাথে বাড়ি ভেঙে ফেললেন। আর মদের বোতল ভেঙে ফেললেন আর বললেন আমি আজকে থেকে আমল খাবো না। করতে যে নারীর সাথে প্রত্যেকদিন জিনা করে চলে গেলেন সেই নারীর কাছে। যাওয়ার পরে সেই নারী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি মুসলমান হয়েছ? আমি শুনেছি তুমি কালিমা বলেছ। ব্যক্তি তো কি করবে, এখন যদি সত্যি কথা বলে যে আমি কালিমা বলেছি, তাহলে ওই নারী বিধর্মী হওয়ার কারণে
এই মুসলমানকে আর তার সাথে জেনা করতে দেবে না। আর যদি মিথ্যা কথা বলে যে না আমি তার ব্যাপারে নাই, তাহলে নবী ছেড়ে দেওয়া বাধা ভঙ্গ হয়ে যাবে। কি করবে চিন্তা করতে করতে ওই নারীর কাছ থেকে দূরে চলে গেলেন আর নিয়ত করলেন আজকে থেকে আমি জেনা ছেড়ে দিব। আমরা বলবেন না। সর্বশেষ গেলেন চুরি করতে। কোথায়? এখন এক লোকের মাল হাতের সামনে রেখে চলে গেছে। সে জিনিসটা চুরি করতে যখন হাত বাড়াইলো তখন তার মনে আসলো যদি আমি এটা চুরি করি একটু পরে তো লোকটা আমার এসে জিজ্ঞেস করবে আমার মালগুলো দেখছো কিনা। আরে একটু জবাব দিল, আমার কাছে কোনো জবাব দেওয়া থাকবে না। আমি যদি বলি হ্যাঁ দেখেছি চুরি করেছি, তাহলে আমার পিঠের চামড়া একটাও থাকবে না। আর যদি আমি মিথ্যা কথা বলে আমি চুরি করি নাই, নবীর সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। বললো যা চুরি কি জিনিস আসতে চুরি চুরি আছে নাম করা সুবহানাল্লাহ। সব বলো কষ্ট লাগছে। এবার গেছে নবীর কাছে, যাইয়া নবীর দরজার সামনে বসে আছে, নবীজির চেহারার দিকে তাকায় আছে। অনেক সময় হয়ে গেল, এক সাহাবী আসছে, আইসা বলতেছে এত সময় ধরে নবীর চেহারার দিকে তাকায় দেখে কি দেখে? বলে কি দেখি জানো? দেখতেছি আল্লাহ তাআলা এত সুন্দর নবী বানাইছেন, যিনি কালকে আমাকে একটা নবপ্রাস থাকতে বললেন, তার ওই কথা কাছে আসতে না সব অবস্থা চলে গেছে। আপা আল্লাহর জন্য কালকে থেকে বারোটা একটা নবপ্রাস ছেড়ে দিতে কারা কারা বারো দিকে হাত রাখবে আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন সকলকে। আমি আপনারা শেষ করে দিচ্ছি। এখানে অনেক লোক বৈশাখ অনেক সমালোচনা করছেন, আমি শুনছি ঠিক কিনা? ওয়াজ করতে যে কত কষ্ট, মাইক দিকে সমস্যা হয়, আপনারা যদি ওয়াজ করতে যারা বসতে ঠিক কিনা? তাহলে আর কোনো কথা হবে না, আর কোনো আওয়াজ হবে না। শেষ, আমি শেষ করে দিচ্ছি। আমার কাছে একটা রিকোয়েস্ট আছে, হুজুর একটা আরেকটা বলছিলাম শোনাবো শোনাবো। এবার আসেন হুজুর দেখতে যাত্রীরা কটূক্তি করেন, করেন কি করেন না? এবার হুজুরকে কটূক্তি করলে এই হুজুর ছাড়া কি আপনার চলবে? বলেন হুজুর ছাড়া চলবে? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, ঠিক না? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে, তখন থেকে আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে, তখন থেকে আসতে হবে এই মোল্লাদের দ্বারে। আর ঠেকাই বললে মোল্লা চিনে নিলে চিনে না, আর ঠেকাই বললে মোল্লা চিনে নিলে চিনে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করলে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ঘৃণা। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ঘৃণা, এই মোল্লা না থাকিলে তোর মা বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। মারাবা বলবেন শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নিক। আমি যা বলে হ্যাঁ সবাই মিলে এখন শুনি নাই আরো বলে আর কি শুনবেন? সবাই শুনবেন? পাইছি আজকে বয়ান শুনে ভালো লাগছে বলতে আমল করবেন তো? কার কার ভালো লাগছে হাত তোলেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন সকলকে। আর কিন্তু বলে ঠিক আছে একটা মরণের
যাবে, ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মৃত্যুদের মাইকে, হবে তোমার নাম মৃত্যুদের মাইকে। আমি বললাম না বাড়ি নাই রে দুনিয়াতে, 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 আমি বললাম না বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবরি হাওয়া তুমি জরুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবরি হাওয়া তুমি জরুরি। সুগান দিলে মালি, সুগান দিলে মালি, পারবে না কাটিতে। পারি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, পারি বলা নাই রে বাড়ি নাই রে তুমি। চোখেরই পলকে তুমি লাশ চিরতরে বন্ধ হবে, হবে তোমার নাম, হবে তোমার নাম মসজিদের। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মেন ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে যেমন কত অহংকার। বাড়ি গাড়ি মেন ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে যেমন কত অহংকার। দামি কাপড় ছেড়ে ঘরে, দামি কাপড় ছেড়ে ঘরে সাদা কাপড় পরতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আর না না এখন আপনার হয়ে গেছে, সম্পর্কে কিছু বলেন। অনেক অবস্থায় বড় অবস্থা বড় অবস্থা কারো শোনা যায়। হুজুর তো ডিবি সম্পর্কে কিছু আপনারা বলেন। সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বি রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সামনে যেহেতু রমজান আসতেছে, রমজান কাছাকাছি চলে আসছে, প্রথম রমজানের আগে এই দোয়াটা বেশি বেশি করবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ মহা ফাতিমা বেগম এর রূহের মাগফিরাত কামনায় আল্লাহ আজকে এই ওয়াজ মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা কোরআন থেকে হাদিস থেকে যতটুকু কথা বলেছি আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দান করে দাও। আমার আগের বক্তা, তার আগের বক্তা, আর যত কোরআন থেকে
জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এই গুনাহ বোঝা মাথায় নিয়ে যদি কবরে যাই, ওই কবরের আযাব আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। কবরের আযাব এত কঠিন, সাপে কামড়ালে বিচ্ছুতে কামড়াবে, এত সোনার দেহ। আল্লাহ যে বিছানা ছাড়া আমাদের ঘুম আসে না, যে লেপ পোশাক ছাড়া আমাদের ঘুম আসে না। আল্লাহ একটু ব্যথা পেলে, একটু কোনো জায়গা দিয়ে আঁচড় লেগে গেলে, একটু কেটে গেলে, একটু পুড়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়। এই সোনার দেহ মাটিতে খাবে, পোকায় খাবে, কাপড়ে খাবে, সাপে খাবে, বিচ্ছুতে খাবে। বিছানা ছাড়া ঘুম আসে না। আল্লাহ মাটির বিছানায় কইরা ঘুম। আল্লাহ দুনিয়াটা একটু অন্ধকার হইলে, রাত্রেবেলা গভীর রাত্রে সবাই একটা চলাফেরা করতে ভয় পায়, একা একা থাকতে ভয় পায়। আল্লাহ ওই অন্ধকার কবরে অসংখ্য অগণিত সময় একা একা আল্লাহ কেমনে থাকবো, বছরের পর বছর কেমনে থাকবো, একা একা কেমনে থাকবো। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, যত রকমের গুনাহ আছে আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই গুনাহ হিসাব যদি চান আমরা দিতে পারবো না। আমরা তো নাফরমান, আমরা তো নালায়েক, আমরা তো আসামি, আমরা তো পাপী, আমরা তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ দেন। আল্লাহ আল্লাহ সাহেব, আমার আল্লাহ সাহেবের মতো কত মানুষের মা নাই। আল্লাহ তার মা বড় ভালো মানুষ ছিলেন। আল্লাহ মাদ্রাসা মসজিদের জন্য অনেক মহব্বত ছিল। আল্লাহ আমিনুল ইসলাম বিক্রমপুরী, আল্লাহ অনেক সুন্দর, আল্লাহ সামনে থেকে দেখার অনেক ইচ্ছা ছিল, আল্লাহ সেই আশা আল্লাহ পূর্ণ হলো না। আল্লাহ বলছেন আম্মার কবর আযাব আল্লাহ আপনি মাফ দেন। আল্লাহ তাআলা আম্মার কবরকে জান্নাত বাগান বানিয়ে দেন। আম্মার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আব্বার হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা আব্বার হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা আব্বাকে শিক্ষা দেন। আল্লাহ 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 সাহেব চাকরি দেন, আপনি বরকত দেন। একটা সন্তান আছে, সন্তানটাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এরকম ভাবে আজকে অনেকের আব্বা নাই, অনেকের আব্বা নাই, আব্বা মা ছেড়ে যায়নি অন্ধকার অবস্থানে করে। আল্লাহ আব্বা মার জন্য বড়ই কষ্ট লাগে, বড়ই মায়া লাগে। আল্লাহ আব্বা মা তো আর দেখতে পারলাম না, আর আব্বা বলে ডাক দিতে পারলাম না, আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ বাবা মার কবর আযাবকে মাফ করে দাও, বাবা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অনেকের আত্মীয়-স্বজন নাই বলতে খেলা খেলে তারা না, অনেক বড় বড় আত্মীয়-স্বজন প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ সকলের কবর আযাব আমাকে মাফ করে দাও। আল্লাহ অনেক যুবকেরা বেকার, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকে চাকরির জন্য অনেক মেহনত করতেছে, ব্যবস্থা করে দাও। আল্লাহ এখানে যারা হাত বেছে অনেকে ব্যবসা করে, ব্যবসায় ব্যবস্থা দাও। আল্লাহ এখানে যারা হাত বেছে অনেকে কাজকর্ম করে, শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ অনেক মানুষ এই এলাকার প্রবাসে আছে, আল্লাহ প্রবাসে আমাদেরকে ভালো রাখিও। আল্লাহ তোমরা রোজগার বাড়ায় দিও। আল্লাহ সকলকে আব্বা আম্মার প্রতি মহব্বত দিয়ে দাও। আব্বা আম্মার কথা শোনার তৌফিক দান করে দাও। আব্বা আম্মার কথা মতো চলার তৌফিক দান করে দাও। অনেকে বিদেশে আছেন, আবার অনেকে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সফল করে দাও। আল্লাহ তাদেরকে সফল করে দাও। আল্লাহ আর কোনো দোয়া চাই না। আমার ফিলিস্তিনের মা বোনেরা দিনেরা কেমন হচ্ছে, ফিলিস্তিনের ভাইয়েরা
করে দাও, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও, আল্লাহ ইসরায়েল নামক ওই জারক দেশ থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। জানি না কোন দিন মৌত দিয়ে দিবা, ওই দিন আসলে ইমানদার মুক্তি বানিয়ে দিবে। আল্লাহ অনেক আলেম আমার হারায় ফেললো। আল্লাহ মাহমুদ শফি সহ, আল্লাহ জুনাইদ মাহমুদ সহ, আল্লাহ দিলাওয়ার হোসেন সাইদি সহ যত আলেম